মুহূর্তে কি ছবি? এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে। সত্য এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে একানোর চেষ্টা বিক্ষোভকারীদের। পার্শ্ব শিক্ষকদের আজ পার্শ্ব শিক্ষকদের সংগঠনের আজ বিকাশ ভবন অভিযান। সেই অভিযানে পুলিশের যে পরিমাণে তৎপরতা, এই অভিযান আটকাতে যত পরিমাণে পুলিশ এই মুহূর্তে এই বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিক্ষোভকারীদের সঙ্গে এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে আমার ভিডিও জার্নালিস্ট রিপাবলিক বাংলায়। সমস্ত দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ব্যারিকেডের ওপর উঠে এই মুহূর্তে বিক্ষোভ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্যারিকেডের সামনে তুমুল ধস্তাধস্তি আমার ভিডিও জার্নালিস্টের ছবি তুলে ধরছে। ব্যারিকেডের সামনে তাদের বিকাশ ভবনের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষকদেরকে পার্শ্ব শিক্ষকদের অভিযান আটকাচ্ছে মমতার পুলিশ এই মুহূর্তে। ব্যারিকেড ধরে তুমুল ধস্তাধস্তি। 8 বছর পরে 1000 টাকা ভিক্ষাশ্রী দিয়েছে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 3 বছরের মধ্যে আমাদেরকে পার্শ্ব শিক্ষকদের পার্মানেন্ট করবেন। আজকে 2011 সালে যদি আমরা তাকে নাম মজনাতে বসাই তাহলে তিনি আমাদের নাম ধরে কেন ঘোষণা করেন? আজকের তার প্রতিশ্রুতি কোথায় গেল? আজকের সেই প্রতিশ্রুতি কোথায় গেল? সরকারের কোনো প্রতিশ্রুতি নেই। প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2009 প্রতিশ্রুতি দিয়েছিলেন কেউ খাবে কেউ খাবে না। দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে আপনারা আপনাদের হকের দাবি জানাতে এসেছিলেন, দূর দূরান্ত থেকে এসেছিলেন। বসে যাবো আমরা এখানে, অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে দেখো এই কথায় চেয়ারে বসে আজকে আমাদের অপমান। এত বড় অধিকার কে দিয়েছে ওনাদের? শিক্ষিত মানুষকে অপমান করার, সম্মান না করতে পারু অপমান কেন করছেন? এই অধিকার শিক্ষক কুল জাতির মেরুদণ্ড, তাদের কেন অপমান? একদমই দেখো, একদমই সত্য। তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে বসে পড়বেন। বিকাশ ভবনের সামনে অবস্থানে বসছেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবি তুলে ধরতে। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে তারা অবস্থানে বসে পড়ছেন। তাদেরকে বিকাশ ভবনে ঢুকতে দেওয়া হলো না। মাত্র 1000 টাকা করে ভাতা বৃদ্ধি করা হয়েছে তাদের। এই ভাতায় তারা খুশি নয়। 8 বছর পর তাদের ভাতা বৃদ্ধি হয়েছে, সেটা নামমাত্র। এবং তারই প্রতিবাদে আজ বিকাশ ভবন অভিযান ছিল। বিকাশ ভবন অভিযান, তাদেরকে বিকাশ ভবনে ঢুকতে দেওয়া হলো না, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি হচ্ছিল কিছুক্ষণ আগে। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে তারা অবস্থানে বসে পড়েছেন। সেই ছবিটা দেখাতে বলবো। আমি যারা অবস্থানে বসলেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একজন অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে, একজন অসুস্থ হয়ে পড়েছে। তিনি বিকাশ ভবন এসেছিলেন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো। এই মুহূর্তে আমি সেই ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনে তারা এসেছিলেন তাদের দাবি জানাতে। তাই অসুস্থ হয়ে পড়েছেন একজন। এই মুহূর্তে সেই ছবি চাই না, আর বাঁচতে চাই না। এই অপমান অবজ্ঞা নিয়ে আর বাঁচতে চাই না। 1000 টাকা বেতন নিতে আমাদের চাই না। আজ অনেক কষ্ট করে আজকে আমরা এই জায়গায় এসেছি। আজ কোথা থেকে এসেছিলেন আপনারা? কোথা থেকে এসেছিলেন? আমি হাওড়া থেকে এসেছি। আমরা আজ একজন পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সবাই এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আপনারা যেখানে অবস্থানে বসেন কিসের দাবিতে এই অবস্থান? আমাদের অবস্থা খুবই খারাপ। দিদি আমাদের 1000 টাকা বাড়িয়েছে, আমাদের জীবন শেষ। আমাদের জীবন শেষ। আজকে আমরা এসি 1000 টাকা প্রত্যাখ্যান করতে এসি। আমরা চাই 1000 টাকা দিদি আমরা নেব না, প্রত্যাখ্যান করতে চাই। আমাদের 1000 টাকা 8 বছর পরে বাড়ানো হয়েছে। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে একেবারেই আশা করিনি। আমাদের এই যা টাকা দেওয়া হয় তাতে আমাদের সংসার চলে না, আমাদের ছেলে মেয়েরা খেতে পায় না।
এগিয়ে যাবে আর ভোটের পরে 1000 টাকা করে হাতে ধরিয়ে দেন। গোটা বাংলার মানুষ আজ বলছেন চেয়ারে মমতা, রাস্তায় জনতা, তাই পরিত্রাণ চায় বাংলা। অনন্যায় মুহূর্তে তারা ঠিক কি বলছেন, পরিত্রাণ চাইছেন। এই মুহূর্তে সেই ছবি আমি তুলে ধরছিলাম। সন্তু একজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে। আমি আরো বিক্ষোভকারীদের কাছে যাওয়ার চেষ্টা করব। ধিক্কার স্লোগান জানাচ্ছেন তারা, এই সরকারকে ধিক্কার স্লোগান জানাচ্ছেন। আমি যাওয়ার চেষ্টা করব। আমি একটু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জয়নগর থেকে জয়নগর থেকে বিকাশ ভবন অভিযান হচ্ছে আপনাদের যে দাবি যে 1000 টাকা মাত্র ভাতায় চলছে না। এর আগেও তো আপনারা পথে নেমেছিলেন, তারপরেও আজকে আবার পথে নামতে হচ্ছে। যতদিন কি সরকার থাকবে ততদিন কি পথেই থাকতে হবে আপনাদের? হ্যাঁ, আমাদের এই যে 1000 টাকা দিয়ে ভিক্ষা দিয়ে আমাদের তো কোনো সংসার চলবে না। আমাদের ছেলে আছে, আত্মীয় স্বজন পরিজন আছে। এই দুর্মূল্য বাজারে আমাদের 1000 টাকা দিয়ে আমাদের কি সংসার খরচ চলবে? আমাদের ছেলে মেয়েদের চলবে না, লেখাপড়ানো আছে, বাবা মা অসুস্থ আছে, আমাদের সংসার খরচ আছে। কিন্তু আজকে দিদি যখন আমাদের 11 সালে এসেছিলেন তখন বলেছিলেন যে আমাদের একটা জায়গা নিয়ে যাবেন, পার্মানেন্ট করবেন, কিন্তু সেই জায়গা না করে তিনি তার জায়গাটা থেকে গেলেন, আমাদেরকে 1000 টাকা সাবমেসি ভাতা বাড়ালেন। অথচ তিনি বলেছিলেন যে আজকে আমরা একটা ছাতার তলায় আনবো। তার স্যালারি আজকে 1,20,25,30,000 টাকা হয়ে গেছে, আর আমাদের স্যালারি সেখানে পড়ে আছে 12,000, 13,000 টাকা, 10,000 টাকা। এই স্যালারি নিয়ে আমরা এই দুর্মূল্য বাজারে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত কিনতে পারছি না, আমাদের ছেলে মেয়েদের খাওয়া রুজি রোজগার দিতে পারছি না। তাহলে এই সরকারকে কি বলবো? আমরা অবিলম্বে এই সরকারকে পদত্যাগ চাইছি। আরেকটা দিদি হচ্ছে 2009 যখন ক্ষমতায় আসে তখন রানী রাসমণি রোডে বড় করে সভা করেছিল। তখন বলেছিল যে বামফ্রন্ট এদেরকে কি খাবে, তোমরা খাবে, এরা খাবে না। কিন্তু আজ আমরা কি দেখছি যে নেতা মন্ত্রীরা খাচ্ছে, সবাই খাচ্ছে, দুর্নীতি হচ্ছে সবাই খাচ্ছে, কিন্তু আমরা সেই 7,000 থেকে 13,000-এ পড়ে আছি। অথচ নেতা মন্ত্রীদের মাইনে কত না 7,000 থেকে 2 লাখ হয়ে গেল। তাহলে আমরা কি অন্যায় করলাম? এখানে দিদিকে এনে কি আমরা অন্যায় করেছি? 2026 হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে মাত্র 12 থেকে 13,000 টাকা মাসিক ভাতা পান এই পার্শ্ব শিক্ষকরা। এই টাকায় কি এই 2026-এ দাঁড়িয়ে সংসার চলা সম্ভব? সেই প্রশ্নই তুলছেন। এর আগে একাধিক প্রতিশ্রুতি, ক্ষমতায় আসার আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তবে ক্ষমতায় আসার পর এই পার্শ্ব শিক্ষকদের জন্য মমতা ব্যানার্জির তরফ থেকে তো কিছু করা হয়নি, বরঞ্চ মাত্র 1000 টাকা ভোটের আগে ভাতা বাড়িয়ে তাদের খুশি করার চেষ্টা করা হচ্ছে। আমি কথা বলে নেব। আরো কিছু বিক্ষোভকারী এখানে দেখতে পাচ্ছ। সেই একদমই অনন্যার সঙ্গে থাকা পরিত্রাণ চাইছেন পার্শ্ব শিক্ষকরা। তারা বলছেন এই অন্যায়টা চলতে পারে না। তারা বলছেন আর নয় অন্যায়। এই মুহূর্তে ল্যাব সহায়ক যারা রয়েছেন তাদের বেতন কত, তারা কি পরিত্রাণ চাইছেন? ইন্দ্রাশিস। একদমই দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে ল্যাবের যে টেকনোলজিস্ট তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন এবং তাদের মূলত একটাই দাবি যে 2021 সালে এমটি ল্যাবের রেজাল্ট চাই এবং স্বচ্ছ নিয়োগ তারা দাবি করছে। এবং সেই নিয়োগের দাবিতেই এই মুহূর্তে শহরের রাজপথে বসে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ল্যাব টেকনোলজিস্টরা। এবং স্বাস্থ্য ভবনে তাদের একটি টিম গিয়েছে, সেখানে তারা তাদের ডেপুটেশন জমা দেবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে উল্টো দিকে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, একদিকে মাইকিং চলছে, স্লোগান উঠছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের একটাই দাবি স্বচ্ছভাবে নিয়োগ চাই। ভাতা চান না তারা চান কাজ, তারা চান কর্মসংস্থান এবং সেই দাবিতে বিক্ষোভ চলছে। কতক্ষণ চলবে বিক্ষোভ? যতক্ষণ না আমরা আশ্বাস পাচ্ছি ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাব। আমরা যতক্ষণ না স্বাস্থ্য ভবন থেকে আশ্বাস পাচ্ছি ততক্ষণ চালিয়ে যাব। স্লোগান উঠছে এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব। কি স্লোগান উঠছে? এই জবাব দাও, আমাদের 5 বছর ধরে এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি। কারো জবাব চাই, জবাব দাও। ওবিসির বাহানা আর নয়। নিয়োগ তোমাদের করতে হবে। অবিলম্বে নিয়োগ করতে হবে। ওবিসির বাহানা আর নয়। এইভাবেই কিন্তু বিক্ষোভ চলছে এই মুহূর্তে তাদের একটি টিম গিয়েছে স্বাস্থ্য ভবনে, সেখানে তারা ডেপুটেশন জমা দেবে। তার আগে এইভাবে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রত্যেকের হাতে পোস্টার রয়েছে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি যাব, কথা বলার চেষ্টা করব আরো যারা রয়েছে। মূলত কি দাবিতে আপনাদের বিক্ষোভ চলছে? এদিকে আসুন, কি দাবিতে বিক্ষোভ চলছে? আমাদের গত 5 বছর থেকে আমাদের কোনো রিক্রুটমেন্ট নাই। আমাদের হচ্ছে এমটি ল্যাব যারা
ল্যাবে, অনেকে প্রাইভেটে কাজ করছে, অনেকে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল আছে, তারা কিন্তু মানে আমাদের গভর্নমেন্ট কোনো রিক্রুটমেন্ট করছে না পার্মানেন্ট পোস্টে, শুধু কন্ট্রাকচুয়াল NHM বা আরও যে ইগুলো আছে সংস্থাগুলো ওর আন্ডারে রিক্রুটমেন্ট করে আমাদেরকে সব আমাদের দাবি দেওয়াও পূরণ করছে না। আমাদেরকে এইভাবে আমাদের এই মুহূর্তে আমি আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব। দাদা, মূলত কি কারণে আপনাদের বিক্ষোভ চলছে? আমাদের মূলত বিক্ষোভের কারণ হচ্ছে আমরা দীর্ঘ 5 বছর ধরে আমাদের লিস্টের কোনো রকম প্যানেল পাবলিশ হচ্ছে না। প্যানেলের জন্যই আজকে আমাদের বিক্ষোভের মূল কারণ। কতক্ষণ থেকে বিক্ষোভ চলবে? আপনাদের তো একটা টিম গিয়ে বিয়ের বিক্ষোভ, আমাদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গেছে, যদি সদুত্তর পাওয়া যায়, যদি লিস্ট পাবলিশ হয়। একটা কথা বলুন তো, মুখ্যমন্ত্রী তো বলছেন ভাতা দিয়ে মন ভরাতে চাইছেন, আপনাদের মন কি ভরছে না? পেট ভরাতে হবে, কর্মসংস্থান চাই। অবশ্যই কর্মসংস্থান চাই, আমরা কর্মসংস্থানের জন্যই আজ স্বাস্থ্য ভবনের সামনে আমরা এসেছি। 5 বছর ধরে আমরা এই টাল বাহানা কখনোই মানব না। আমরা স্বাস্থ্য ভবনকে উৎসাহী দিতে চাই। আমাদের লিস্ট যদি পাবলিশ না হয়, আমরা আমরণ অনশনের দিকে যেতে রাজি আছি। কতক্ষণ থেকে আপনাদের বিক্ষোভ চলবে? আমাদের বিক্ষোভ বিগত 7 দিন থেকে প্রতিদিন আমাদের বিক্ষোভ মূলত যদি না সদুত্তর পাওয়া যায়, সারা জীবন আমরণ অনশনের দিকে আমরা যেতে রাজি আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।